একদিনে 3বার কল দিছে, কিন্তু আমি কলটা রিসিভই করিনি। পরের দিন বিকালবেলা যেয়ে আমি যখন কল ব্যাক করছি, তখন সে আমার কাছে কেকের অর্ডার দিছে। অন্য জায়গায় কিন্তু দিতে পারতো, কিন্তু সে দেয়নি। এরকম একটা কাস্টমার আমার আছে। আলহামদুলিল্লাহ, এরকম দুটো একটা কাস্টমার থাকলে কিন্তু ব্যবসায় কোনো ক্ষতিই হয় না, মানে ব্যবসাটা খুব সুন্দরভাবে চালানো যায়। তো আমারও এরকম একটা কাস্টমার আছে। তো সেই কাস্টমারের গল্প আজকে করি আপনাদের সঙ্গে, চলুন। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু ভালো আছি। তো এখানে দেখতেই পাচ্ছেন দুইটা কেক নিয়ে আসছে আমি। দুইটা কেকই হচ্ছে 1 পাউন্ড করে ভ্যানিলা স্পঞ্জ কেক। তো কেক দুইটা অর্ডার দিছে আমার এমন একজন কাস্টমার, সে আমার থেকে যবে থেকে আমি কেক বানানো শুরু করছি সে শুনছে, তখন থেকে যেদিন সে প্রথম শুনছিল সেই দিনই আমার কাছে কেক অর্ডার করছিল। আর এখন থেকে এই পর্যন্ত সে আমার থেকে কেক নেয়। নিজে তো নিজের বাচ্চাদেরকে খাওয়ায়, আর এখন কোনো জায়গায় গেলে আত্মীয় বাড়ি, আমি যেমন কুটুম বাড়ি গেলে কেক নিয়ে যাই, সেও কিন্তু একই ব্যাপার, মানে কুটুম বাড়ি গেলে সেও আমার থেকে কেক নিয়ে কুটুম বাড়িতে নিয়ে যায়। তো যাই হোক, খুব কিন্তু ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের পাশে, মানে পাশেই থাকে, আমার যা সম্পর্ক হয়। তো ও আমার কেক অনেক পছন্দ করে, ওর বাচ্চারাও আমার কেক অনেক পছন্দ করে। তো সেই সুবাদে কিন্তু ও আমার থেকে শুরু থেকে এখনও পর্যন্ত কেক নিচ্ছে মাশাল্লাহ। আর আমিও ওর কেকগুলো খুব সুন্দর করে দিয়ে দিই। ওর একটাই ডিমান্ড, সেটা হচ্ছে ওর কেকে অনেক করে ক্রিম দিতে হবে। ওর বাচ্চা ক্রিম খেতে অনেক পছন্দ করে। তো আমিও কিন্তু ওর কেকে অনেক করে ক্রিম দিয়ে দিই প্রতিবারই। আজকের কেকেও কিন্তু দিছি। আর প্রথমে যেটা বলছিলাম, কল দিছে, মানে ও আমার কাছে রাত্রেবেলা কল দিছে, 2-3বার কল দিছে, কিন্তু আমি কলটা রিসিভই করিনি। কারণ সেদিন আমি রাত্রেবেলা আপনাদের ভাইয়া অনেক মাছ আনছিল, আমি বাইরে বসে সেই মাছগুলোই কাটছিলাম, কল আর রিসিভ করতে পারিনি। পরে রাত্রেবেলা যে আর ফোন চেকও করিনি, আমি দেখেও নিই। পরের দিন বিকালবেলা কি মনে করে জানি ফোনটা হাতে নিয়ে দেখি যে কল, মানে মিস কল উঠে আসে। তো আমি কল ব্যাক দিলাম, দেওয়ার পরে বলছে, ভাবি আমি কতবার কল দিছি, আপনি কল পিক করেননি। তারপরে বললো যে আমার 2টা কেক লাগবে। তারপরের দিন সকালবেলা আমার 2টা কেক লাগবে। তো একটা হচ্ছে ও কোথাও একটা নিয়ে যাবে, আর একটা হচ্ছে বাসার জন্য, মানে বাচ্চারা খাবে। তো 2টা কেকের অর্ডার দিয়ে দিয়েছে মাশাল্লাহ। বলেন তো, অন্য কেউ হলে কিন্তু পরে আমাকে আমি কল রিসিভ করিনি তো অন্য কাউকে দিয়ে দিত, এরকম কিন্তু অনেকেই আছে। তো কিন্তু দেয়নি। আমি যদি কল রিসিভ নাও করতাম বা কল ব্যাক নাও করতাম, ও হয়তো বাসায় এসে আমাকে বলে যেত। এরকমই কিন্তু ও বারবার করছে, আর ইনশাল্লাহ সামনেও করবে। তো ওকে কেক দিতে পেরে কিন্তু আমিও অনেক খুশি, মানে আমার অনেক ভালো লাগে। আমিও কিন্তু ওকে গিফট কেকও দিছি, মানে কেক নিছে, আমি ওকে এক্সট্রা বানাই দিছি। তো এরকম কিন্তু করছি। আর অনেক সময় আছে, আমার একদিন মাঝে একটা কেক বানাইছিলাম, তো অর্ডারটা সে যে করছিল সে পরে ফোন রিসিভ করেনি, আমি কিন্তু ওকে দেখে সে কেকটা দিয়ে দিছিলাম, ও নিয়ে নিছিল। এরকম কাস্টমার, মানে অনেক লক্ষ্যে একটা কাস্টমার। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি আমি ওর উপরে। তো ও হচ্ছে 2টা কেকই নিছে, আর 2টা কেকই মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। তো এই কেকটার সাথে কিন্তু আমি মোট 3টা কেক বানাইছিলাম অলরেডি। আপনাদের সঙ্গে আর একটা কেকের ডেকোরেশন ভিডিও আমার শেয়ার করা হয়ে গেছে, আর এটা হচ্ছে লাস্ট সেই 2টা কেক। তো 2টা কেকের ডেকোরেশন আজকে করছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো পুরো ভিডিওটা সবাই আশা করি দেখছেন আর দেখবেনও। তো আমি হচ্ছে কেক 2টা কিন্তু কামকট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এখন হচ্ছে ঝিকঝাক দিয়ে নেবো। আর এই কেকগুলো করতে কিন্তু আমার অনেক রাত হয়েছে, মানে কি বলবো, রাত 1টা-2টা বাজে, তখনও আমি ঘুমাইছি এমন অবস্থা। তো তারপরে হচ্ছে এখানে অনেম নজল দিয়ে, যেহেতু বেশি বেশি ক্রিম দিতে হবে, আর তার জন্য আমি অনেম নজল দিয়েই কিন্তু ডেকোরেশন করছিলাম। এই যে, তো অনেম নজল দিয়ে ডেকোরেশন করলে কিন্তু ক্রিম একটু বেশি বেশি পড়ে, যেহেতু ওর বাচ্চারা ক্রিম খেতে পছন্দ করে, তো এটা দিয়ে দিলে আমি বেস্ট মনে করি। তো এটা দিয়ে কিন্তু আমি দিছি। আর যেহেতু সেই দিন আমার আরও অনেক কেক ছিল, দিনের বেলা 2টা কেক ডেকোরেশন করছি, আবার রাত্রের বেলা এই 3টা করছি, মানে সেই দিন একদিন আমার অনেক কষ্ট হয়েছে, যার জন্য সহজে আমি অনেম নজল পছন্দ করে নিই, মানে চয়েস করি আর কি। তো ভালোই লাগে আমার অনেম নজলের কাজ। আমি আপনাদের সঙ্গে প্রতিবারই বলি যে অনেম নজল আমার কাছে অনেক পছন্দের একটা নজেল। তো এই তো, তারপর হচ্ছে একটা ছোট্ট স্টার নজেল দিয়ে কিন্তু আমি হোয়াইট কালার ক্রিমটাও দিয়ে দিলাম, মানে সাদা কালারের যে ক্রিমটা ওইটা কিন্তু দিয়ে দিছি। আর একদম চারিপাশে ভরে দিছি, কোনো জায়গায় একটু ফাঁক রাখিনি। তো ফাঁক রাখা তো প্রশ্নই আসে না, যেহেতু ক্রিম দিতে হবে, তো দিয়ে দিছি। আর এরকম ধরনের কেক যদি আপনারা ইমার্জেন্সিও নিয়ে থাকেন, মানে নিতে চান, আমি কিন্তু ইমার্জেন্সি অর্ডারগুলো নিয়ে থাকি। 2-3 ঘন্টার ভিতরেও আমি কিন্তু কেক রেডি করে দিতে পারি, মানে দেই আর কি। আমি কোনো কাস্টমারকেই ফেরাতে চাই না, তো এগুলো ফেরায় না, আর অনেককেই ফেরায়নি। তো আপনারা যদি এরকম ধরনের কেক নিতে চান, তো অবশ্যই আমাকে ইনবক্স করতে হবে, অবশ্যই সেটা। তো আমার কিন্তু এই যে স্কোয়ার শেপ কেকটা কিন্তু আমার ডেকোরেশন করা হয়ে গেছে, দেখতেই পাইছেন। আর মাশাআল্লাহ
মাশাআল্লাহ একদম ভরে দিছি ক্রিমটা, মানে অনেক করে দিছি। আর এবার হচ্ছে গোল শেপ যেটা সেটাই হচ্ছে ডেকোরেশন করব। তো এটাও আমি একইভাবে ডেকোরেশন করছিলাম, এই যে অনেম নজল দিয়ে। আর এটার ভিতরে আমি অনেম নজল দিয়ে হোয়াইট ফুলগুলোও দিছিলাম, মানে সাদা ফুলগুলোও দিছিলাম। আমি হচ্ছে অনেম অনেম নজল না 2D নজল দিয়ে দিছি। দুইটাই তো নজলের একই কাজ, আগেও বলছি। মাঝে মাঝে ভুলে যাই, কথা মাঝে মাঝে এড়াই যায়, কি একটা সমস্যা বলেন তো। তো তারপরে নিচে একটা স্টার নজল দিয়ে দিচ্ছিলাম, তো দেখলাম যে না, সাদাটা না থাক, মানে লাল কিছু দিই, যেহেতু লাল দিছি উপরে ফুলটা, তো নিচেতেও আমি হচ্ছে লালই দিব। তো লালটা দেওয়ার জন্য আমি সাদাটুকু আবার উঠায় নিয়েছিলাম, নিয়ে তারপর এই যে দেখছেন 2D আর অনেম নজল দিয়ে উপরের ফুলগুলো তো দিয়ে দিছি, একদম চারিবার ভরে কিন্তু ক্রিম দিছি দেখছেন। আর নিচে অনেম নজল দিয়ে এই যে বর্ডার করে দিলাম। তো অনেম নজল, স্টার নজল, সবগুলো নজলের বর্ডারের কাজ কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। আর এই যে এখন হচ্ছে দুইটা কেকই রেডি। তো কেক দুটা দেখে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে কেক দুইটা কেমন হলো। আরও নতুন নতুন অনেক ভিডিও পেতে আমার সাথে থাকবেন, আমার পেজটাকে ফলো দিয়ে সবাই আমার সাথে থাকবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এটাই। তো আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আরও আমি অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।